আমরা 5টি প্রকল্প হাতে নিয়েছি, যেটা প্রায় 1500 কোটি টাকা ব্যয়। এইগুলো আমরা যদি এখানে বাস্তবায়ন করি, ইনশাল্লাহ আগামীতে এই মানিকগঞ্জের মানুষের আর নদী ভাঙন নিয়ে, বর্ষা মৌসুমে বন্যা নিয়ে উদ্বিগ্ন থাকতে হবে না, উৎকণ্ঠা থাকতে হবে না। এবং একটি মানুষের একটি ঘর, এক কাঠা জমি যেন নদীতে বিলীন না হয়ে যায়, সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই উদ্যোগ নিয়েছেন। ইনশাল্লাহ আগামীবার এই বর্ষার পরবর্তীতে আমরা এই যে প্রকল্পগুলো হাতে নিয়েছি সেগুলো আমরা বাস্তবায়ন করব। আমরা এই মানিকগঞ্জ জেলায় খাল খনন পুনঃখনন করব, যেটা মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছিলেন। আমরা সারা বাংলাদেশে 20,000 কিলোমিটার নদী খাল জলাশয় খনন করব। তারই আলোকে আমরা বর্ষা মৌসুমের পরবর্তীতেই সেইগুলো আমরা খালগুলো খনন করব। এবং আমাদের এক সাংবাদিক ভাই বললেন, চরাঞ্চলগুলো বললেন, আমরা যে প্রজেক্টগুলো হাতে নিয়েছি টোটাল মানিকগঞ্জকে ঘিরে, এবং এর পাশাপাশি আমরা আরো কিছু বৈদেশিক সাহায্য সহযোগিতায়, বিশেষ করে টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ তাদেরকে নিয়েই আমরা আরো একটা অনেক বড় প্রকল্প, প্রায় সেটা 2600 কোটি টাকা একটা প্রকল্প আমরা হাতে দিয়েছি। ইনশাল্লাহ সেই প্রকল্প ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয়ে পৌঁছে গেছে। আমরা অল্প সময়ের ভিতরে সেটা আমরা অনুমোদন দিয়ে সেটা আমরা বাস্তবায়ন করা শুরু করব। আমার কিন্তু এই বিষয়টা জানা ছিল না। আজকে আমি যখন এই বিভিন্ন নদীকুল পরিদর্শন করছিলাম, সেখানে আপনার চিফ ইঞ্জিনিয়ার আমাকে অবহিত করলো। অবশ্যই আমি এই বিষয়টা অতি দ্রুততার সঙ্গে সুরাহা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী যেমন আমাদের খাল নদী জলাশয় খনন করার ক্ষেত্রে পানি সম্পদ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, ডিজাস্টার মন্ত্রণালয় এবং এলজিডি মন্ত্রণালয়ের সমন্বয়ে যেন আমাদের সুন্দর একটি টিমওয়ার্ক তৈরি করে দিয়েছেন আন্তঃ মন্ত্রণালয় সভা করে। আমার বিশ্বাস আমরা সেটাও, এই যে আমাদের ফেরিঘাট বলেন, সেই ফেরিঘাটের বিষয়টা আমরা অতি দ্রুততার সঙ্গে ইনশাল্লাহ সমাধান করে দেব। ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে।